ও মানুষ, আমি আল্লাহ এত মজবুত তোমার বানাইলাম, কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা, একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না। আল্লাহ এরপরে এত বলেন ثم رددناه أسفل سافلين। নিচে থেকে নিচে স্তর, কেমনে নিচে? একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার কইরই খাইয়া মরে, তার হুয়ায় খাওয়ানোর কোন সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না, কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়, বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে, চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে। মানুষ এত নিচে যায়, এত নিচে কোনো পানি যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি, এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জব হইলা কুরবানির কাজে লাগাই দেন, এলে জব হইলা গোস্ত খাইলায়। তুমি বুড়ো হয়ে গেলে কোনো কামের না। ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহটার ছোট্ট বানাইয়া মার ফেল 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম, কোন হিসাবে? তোমার জীবনের, পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল, প্রথম অধ্যায় হইল তুমি শিশু। আমি কিটা আরো জোরে কর, শিশু। শিশু ইংরেজিতে হয় বেবি, ইংরেজিতে হয় বেবি, বেবি। এর লেগে আমরা অনেকের নাম রাখে বেবি, ঠিক না? আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয়, কেন? এই গাড়িটা শুধু এর লেগে এটার নাম বেবি ট্যাক্সি, যে বেবি। এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে, এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো। এরপরে যখন আরো বড় হইব, বিয়া দিবেন, ছেলে মেয়ে হইব, তখন তো এটা রেলগাড়ি হওয়ার দরকার, কারণ ফিসেদার ডাব্বা ডুব্বা আছে। আল্লাহ বলে শিশু বাচ্চা বাইর করে আনছি, তোর হাত আছে। যখন আমরা দুনিয়াত আসলাম হাত আসিল নি, আচ্ছা হাত কিতা পরে উঠছে, আমরা কিতা ব্যাঙ্গেল লাগান না, এটা ব্যাং যখন জন্ম দেখবেন কালা লেজ আছে, ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ ফুরি যাই, এরপরে ঠ্যাং উঠে। ওই যে ব্যাং সাবু, ব্যাং সাবু চিনেননি আপনারা? ব্যাং সাবু ঠ্যাং নাই, লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই, ঠ্যাং আছে। আপনারা কি দুনিয়াতে একবার সময় হাত ছাড়া আসলেন, পরে আস্তে আস্তে হাত উঠছে, এরকম না। এটা হাত আছে, দরবার শক্তি নাই আছে। আপনার নাতি শিশু ধরে গেছেন, নিয়ে কলম ধরে হয় আমার ছেলেরে ব্যারিস্টার বানাবো, ধরবে না কলম, আমার এক লাড়ে কিন্তু ধরতারে না। পাও আসেননি, পাও লাড়ছেননি, পাও লাড়েনি, শুধু বাচ্চা আর তো হরেনি, লাড়ে তো লাড়ে না, হ্যাঁ লাড়তো তখন তো আর তো আরে না। জিব্বা আসিলনি, মাত আসিলনি, আওয়াজ আসিলনি, ওগুলি না, আওয়াজ আছে, ওয়া ওয়া হয়ে কান্দে, কিন্তু মাত নাই। আল্লাহ বলে আরেক আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন
মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি। এখন যে ইঞ্জিনিয়ার, এখন বুদ্ধিজীবী, এখন ঠিক কিনা? আল্লাহ তোর মাথা দিলাম, বুদ্ধি দিলাম, বুদ্ধি আমার না করবার লেগে। আল্লাহ নাই, মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীয় তালাশ করে গিয়া দেখেন শুরু সময় পায়খানারে তুষাসিন্নি মনে করিয়া কিছু মাথা দিছে, কিছু মুখের মধ্যে দিছে। ঠিক নেই? আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম। 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান, আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইন তো ধরা না। আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত, তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিনই নাই, গুনাহ লেহেলা সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসে না, এখনো পরে আইব। আপনারা আবার কই না, তাহলে তো বহুত ভালো হয়েছে, তাহলে হেরারে দিয়ে বলো অপরাধ করাইব, আর আমরা ভাবে হয়তো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বইয়া করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিচ ফুয়ারে মারাই দিছে। কারণ আকবরের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো দূর নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরমান কাতিবিন নাই, কিন্তু যে হারাইছে এই বেটার তো আছে, এই গুণা হেরা আমল নামায় লেখবে। ঠিক কিনা? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিলে, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। একটু জোরে এখন না। আল্লাহ বলে আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সমাজের দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছিল, বুড়োই গেছি বেটা, সভাপতি পদ যে গেছি কি বেটা কইতে পারে। সেক্রেটারি আছিল বিএনপির, বাদ দিলেছে, বুড়ারে বাদ দিল। হাজর এখন ঠিক কিনা? বউ এখন আবার বেগম সব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় বুড়া হইছ না, শতানের বুড়া হইছ, অত হেরবির করো ওখানে। যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার ওখান তুমি এখন কন্ডাক্ট যাও, তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সব হজর গেছিল, তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে পাঠিয়ে দিছে, যান মসজিদে জানিয়ে। তুমি মসজিদে গেছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বুড়ো হইলে মাতে বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবারটা গণ বাড়ি যেখানে এবারটা তো জোয়ান মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেব রাখছেন একবারে, এবারটা 3 বার খাইতো আর 5 বার আজান দিত, 7 বার করে মসজিদটা ঝাড়ু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইমাম মুয়াজ্জিন আল্লাহ বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছে, কোনদিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আরো জোরে কর না, কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন সামি আল্লাহু লিমান হামিদা কইলে কোমর ঝিল্লি মারে, নামাজ পড়তে পারে না, 3 বদনা পানি লাগে উযু করতে। মাজুর এখন ঠিক কিনা, এখন কত নিচে গেলাম দেখেন। হ্যাঁ, 3 বদনা পানি লাগে। 1 বদনা দিছে, হাত ধুইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়ে মুখ কান ধুইছি, আর এক হাত ধুইতাম, কই গো বদরুন নেশা 1 বদনা পানি দেখেন গো, পানি না দিলাম পারবি উজুটা গেছে গে দে, আর বদনাতে আর বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, ধুইয়া মাথা মশা করতে গেছে, আর উজু গেছে। সে দিয়ে নাই রাও বলো রে, ওই বুড়ো হইলে মাজুর এখন ঠিক কিনা, একবারে দিছে আর বদনা, মুখ ধুইছে, হাত ধুইছে, মতে মশা করছে, আলদি দিছে, আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে। এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নৌজওয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশুকালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। ঠিক কিনা? এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয় পার্টি, বুশে, ওবামা, ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে। কে দিচ্ছেন জোরে কর? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় একবেলা খায় আরেক বেলা খাইতে পারে না, উভার, কিন্তু তার হুয়া শৈল্য বড় শক্তি। আরেক বেলা শিল্পপতি ডিম আর গুস্ত খাওয়াইতে হইতে এমন হারামের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছুমতা নাই। ঠিক না? তাহলে বোঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো ধরে কন নওজোয়ানি কাল্লা আল্লাহ এই গরিবের হুয়া, এটা সারা জীবন উটকি সুটকি মুটকি আর উটকি চাটনি আর ভর্তা খাইয়া এটা কোনো বড় হয়েছে, কিন্তু শৈল্য বড় শক্তি উল্টাইলা। আর এইটা শিল্পপতি একবারে বাজে, কোনো খাবেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। ও বান্দা, এখন এই সময়টার দাম, এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম, তোমার আওয়ামী লীগে টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জানা রেখো জওয়ানি থাকবার জিনিস নয়। জওয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি আর ওরা হইতাম না, ঠাট্টা করবো, আমি তো হইতাম না। এর আগেও হয়তো আমরা কোমরও যাইতে পারেন, এখন ঠিক না? কিন্তু যদি বাচ্চা থাকেন, আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো যেরকম সন্দেহ। আল্লাহ নিজে বলছেন, লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমানান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? এখন দান সবে মানন সবে দিগর নমি মানান। আজকে যদি এটা তাজা থাকে, কালকে কিন্তু এটা ফুটা হয়ে যাবে। এরপর আরেকটা উদাহরণ দেয়া বলে, গুল আল গুল সঞ্জুদা গাছটা তরু তাজা নমি মানান। গুল মানি ফুল, গুলশন মানি বাগান। গুল আল গুল সঞ্জুদা গাছটা তরু তাজা নমি মানান। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা শিরালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা ফুটা হয়ে যায়। ফুটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও তা এমনি জিমাইয়ে গেছি কি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা
কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায় এক সমান থাকে না। মজার মজার খাইবে না যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। একবারে টয়লেটও বইয়া আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিস। যদি বাজারে কোনো ল্যাট্রিন থাকে টয়লেট বাজারও ঘরেরটা না, কারণ এখানে অবসর থাকে তো ভাড়া না করে আর কংক্রিট দিয়ে বয়ে বইলে আই লাভ ইউ ইটা ইটা তোমার ভালোবাসি বয়ে বয়ে লেহে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পরে আবার গেছে সম্বন্ধী গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর হাইতলিয়া, এই বাড়ি কি ছাড়তে পারি। ও সর্বনাশ, এত বাসা বান্ধিলেছে মনে এইবার নিচে লেখাতে এসে ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি। আল্লাহ নাদমপুর ওয়াজ হয়েছে আর গ্রাম বাড়ি তো রাইতে গেছে দুইটা মনে হলো আর বাজে চাম জায়গা উঠ বাড়িছে। 2টার সময় যখন দরজার তামা দিছে কেডা, হ্যাঁ অমুক ঘরে ও দামান তুই এখনো বলে করে সারা পড়ে গেছি। এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে, ল্যাপটপ করে নতুন যেটা সন্দুকের ভিতরে আছিল সেইটা বাইর করে দিছে, বিছানার চাদরটা পাল্টাই দিছে, এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে, এটা আগে আসিল না এখন দামান রে দিছে। আর একটা এই স্প্রে মারলো, তখন ব্যাড স্প্রে দিল, বাবা কি শুভ্রা এমন ঘুমাইছে। আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায়, মানে শাশুড়ি মুরগি ধরে লেছে। ঘুম থেকে উঠতে দেখে মামলেট, মাশাআল্লাহ ইমন খাওন তো আমার বাড়ি দেয় না রে। এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। এতাম না দুপুরে খাওয়ান দিছে মুরগির রোস্ট, খায় খুব বড় মজা, ছাড়তাম না। পরের দিন কইতাছে শাশুড়ি কইতাছে শ্বশুর রে যে দামান তো মনে করছিলাম ওয়াজ হয়েছে বিকালে যাইব, মন্দির গেছে না, মুরগিও তো শেষ। শ্বশুর কাছে কাছে ব্যাগটা দেও তাড়াতাড়ি গিয়ে দেখি বাজারে কি আছে, জানো সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত, গরু তো বইছে গরুর গোস্ত লিয়ে এসে। এখন পরের দিন দেখে আগে আসিল মুরগির রোস্ট, অন আছে গরুর গোস্ট। মান বাড়ছে না কমছে? এখন যাক হালকা আছিল মুরগির রোস্ট, আজকে গরুর গোস্ত হইলে কি তুই ছাড়তাম না, কারণ এই গোস্ত এইভাবে খাওয়া যায় না, এক টুকরা হয় না ভাই কোনো ঠিক নেই। আর এখানে কি সুন্দর করিয়া গরুর গোস্ত খাইয়া শেষ। পরের দিন শাশুড়ি কয় ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইব গা, আজ কুদি গেল না। শ্বশুর দেও ব্যাগ দেও দেখি দাও। আবার সরকার বাজার গিয়ে দেখে বড় মাছ তো নাই আমরা দেশ, এটা তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে গা। আমরা দেশ হইল মাছের ফোনা এ আলি লইছে আনিয়ে দিছে। পরে শাশুড়ি একটু দাম আনতো, একটু ভালো করে বুনা কইরা বাজি করছে, জুল কম দিয়া কাঁচামরিচ ফাইরিয়া দিয়া মজা করিয়া করছে। পয়লা দিন মুরগির রোস্ট, এরপরে গরুর গোস্ট, আর আজকে দেখা যায় মাছ। যাক মান কমলে কি তুইব যেতাম না, এখনো যায় না কইলাম। এখন মাছ এইভাবে তো বাড়ি দিত না, কত মজা কইরা জুল কম দিয়ে কাঁচামরিচ দিছে, এরপরে যায় না। পরের দিন যখন গেছে না তখন শ্বশুর কয় দামান দিয়ে আজকেও গেল না। এমনি শ্বশুর কয় পারতাম না, সে অবশ্যই করতে গেল, মাথা গরম হয়ে গেছে। এখন বাজার আর যায় না। শাশুড়ি কয় ওখান কিতা করি, দামান তো গেছে না কিন্তু শ্বশুর তো গোসাউরি বেদ বইছে, আমি তো শাশুড়ি দামান লাগবো। এখন দেখা যায় আলু সিদ্ধ বইছে আর ডাইল, এখন দুপুরে দেখা যায় আলুর ভর্তা আর ডাইল। মান বাড়ছে না কমছে? কমছে। হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। ও পৃথিবীর যুবকেরা
মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না, দিনে দিনে কমে। যুবক ভাইয়েরা, ও যুবতীরা, তোমাদেরও গোটা জিন্দেগির নওজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ, যৌবন কাল কিন্তু বাড়বে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজোয়ানি কালটা হইল মূল পয়েন্ট। যেরকম ঠিক কিনা? যেহেতু এটার দাম বেশি আর সবে টানে, হেমনো টানে হেমনো টানে, সবে যখন টানে এমন সময় হ্যাঁ সব বাদ দেওয়া হয়। যেই আল্লাহ নাফাক পানির থেকে আমার সুন্দর অবয়ব দিল, যেই আল্লাহ শিশু বাচ্চা হয়ে আমি আসলাম, আল্লাহ আমার যুবক বানাইলো, আমি এই আল্লাহর নাফরমানি করতাম না। আমি আল্লাহর যদি কোন মহিলা কয় আই লাভ ইউ, বাদ দে তো লাভ ইউ, আল্লাহর কাছে জবাব দিতে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। যদি কয় সুদেন টাকা নাও, বাদ দাও, হারাম কোনো কিছু দিলে না, গাড়ি ভাঙ্গিলা চুরি কর, রান করবো না, হ্যাঁ কেন করবি না বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া 70 বার জবাব দান করি। 70 বার জবাব দেয়। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই যুবক যখন কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাভ দিয়ে বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য এসে যাবি, মাত্র চোখে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা শলা থাকে, ওই শলাটা যত লম্বা হবে মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবি। জাহান্নাম যখন লেলিমান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পা রাখার জায়গা নাই। দুইটা পা রাখতে যতদূর জায়গা, এতটুকু জায়গা আছে, আর চেয়ে বেশি জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন যুবক কই রে, ও যুবতীয়া, আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই, যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো, তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ বলবেন আমার আরশের নিচে তোমার স্থান, আসো আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন শুধু তা না, আল্লাহ রাসূল বলেন যেহেতু এই সময়টার দাম, যে বুড়াকালেরও দাম নাই, শিশুকালেরও দাম নাই, নওজোয়ানি কালটার দাম, এই কারণে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। জীবন কার দেওয়া? আল্লাহ। মনে আছে না আপনারা? কার দেওয়া? আল্লাহ। আল্লাহর যেহেতু দেওয়া, এই জন্য হিসাব কে নিবেন? আল্লাহ নিবেন। কেন আল্লাহ নিবেন? আল্লাহ বলে আমি দিছি, তো আমি সব নিব না, কারা নিত? জব দে কই পাইছিলি কা? জব দাও। গোটা জিন্দিগির ভিতরে শিশু কালো আছে, বুড়া কালো আছে, নওজোয়ান কালো, আর তোদের হুকা অসুবিধা হইতেছে না আপনারা? অসুবিধা হইতো আমি চাইতাছি। নওজোয়ানি কালো আছে, বুড়া কালো আছে, শিশু কালো, গোটা জিন্দিগির ভিতরে তোদের না আসেনি। কিন্তু এর পরেও আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস, আলাদাভাবে। গোটা জীবনের ভিতরে সব কাল আছে, এক কথাতে শেষ হইতে আছে। আল্লাহ রাসূল বলেন আন শাবাবিহি, আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ নওজোয়ানি কালটা
কোন মতে ব্যয় করছো এটার হিসাব দাও। এটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন? যেহেতু এই সমাজের গুরুত্ব বেশি, এটা কোন পথে ব্যয় করছো এর হিসাব দিয়া ফাউলারাইও। এর আগে ফাউলারাইবার ক্ষমতা একটু জোরে কর না। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে 5টা জিনিসের কদর কইরো 5টা জিনিস আসার আগে। কটা জিনিসের? আল্লাহ রসুল বলেন, এক সাহাবীকে নসিহত করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যতা আসার আগে আগে নওজোয়ানি কালদারে কাম লাগাও। আর তো জোরে এখন না, বুড়া কালে তো যাইবাও, আর তো কোনো গতি নাই। তো পারতেও না, পারবি নি যাইতে গানো। তুই এখন না গেলে আল্লাহ কি? এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না, আল্লাহ রসুল বলেন এরপরে যে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও, তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে। দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। শুধু তা না, আল্লাহ রসুল বলেন, মনে করেন জোয়ান কালে ইবাদত বন্দি করছে, নামাজ পড়ছে, আওয়াবিন পড়ছে, এরশাকের নামাজ পড়ছে, চাষতের নামাজ পড়ছে, কোরআন পড়ছে, ওয়াজ তো ফিরে গেছে। এখন বুড়ি গেছি কি ওনার যাইতারে না, এখন চৌকে দেখে না, কোরআন শরীফ পড়তে পারে না, এখন উযু রাখতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, দুর্বল, তাহাজ্জুদ পড়বো কেমনে, উঠতেই পারে না বেটা। এই অবস্থায় আল্লাহর রসুল বলেন, নওজোয়ানি কালে যদি ইবাদত করে থাকে, বুড়া খালা না করলেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমার বান্দার আমল নামায় ফেরেশতারা আমার বান্দা বুড়োই গেছি কি পড়তে পারে না, এই কারণে তোমরা তারে বঞ্চিত হইল না। আগে জোয়ান থাকতে যত ইবাদত বন্দেগী করত, এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেখা জারি রাখো। প্রভু প্রভু গো, আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না, ঠান্ডায় আমার ভয় হয়, অন্ধকারের মধ্যে যেতে পারি না, পা গুলো দাঁড় করে রাখতাম পারি না, বাড়িতে বইয়া বইয়া আক্কেল করে। নওজোয়ানি কালে ওয়াজ তাফসীর ভাবে গিয়েছি, কিন্তু এখন বুড়া যেতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যাইত সমান সওয়াব এখন লিখে দাও। শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়া হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি। প্রভু গো, আমি ভালো করে ইবাদত করতে পারি না, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সুজা হইয়া দাঁড়াইতাম পারি না। আল্লাহ, আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া হাত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না। আমি গুনাহগার, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ বলেন, এমন বুড়াকে খালি হাতে বিরোধ দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। সুতরাং ভাইরা আমার, আমরা নওজোয়ানি কালটা যে কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। যখন ঠিক না, কোন একটা
একটি জাতির, কোন একটি দেশের, কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না? যদি দেশের যুবকরা ভালো হয়, চরিত্রবান হয়, তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে। ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি, চিন্তায়, ধর্ষণ, অপহরণ, জিনা, ব্যভিচার, এসিড মারা